বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে লিনাক্স অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম দুইটা একসাথে চালানো যায় একটা কম্পিউটারের মধ্যে। তো আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, দুইটা অপারেটিং সিস্টেমে প্রথমে আমাদেরকে সেট আপ দিতে হবে আলাদা আলাদা ড্রাইভে। লিনাক্স দিতে হবে এক ড্রাইভে, উইন্ডোজ দিতে হবে দেখে আরেকটা ড্রাইভে সেট আপ দিতে হবে। সেট আপ দেওয়ার পর আমাদেরকে কিছু কাজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে দুইটা অপারেটিং সিস্টেমে আমরা চালাতে চাই। তো ওই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে দুইটা অপারেটিং সিস্টেম সেট আপ দেওয়ার পর আমাদেরকে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম যেটা আছে ওই লিনাক্স অপারেটিং সিস্টেমটা ওপেন করতে হবে। লিনাক্স অপারেটিং সিস্টেমটা আমাদের ওপেন করার পর আমরা রুট ইউজারে আমরা এটাকে লগ ইন করতে হবে। মনে রাখতে হবে বন্ধুরা, আমরা এটাকে রুট ইউজারে লগ ইন করব। রুট ইউজারে লগ ইন করার পর আমাদেরকে কিছু কোড লিখতে হবে। আপনারা সবাই জানেন যে কি লিনাক্স অপারেটিং সিস্টেমটা কোডের মাধ্যমে কাজ করে, ঠিক আছে? তো আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে আমাদেরকে লিনাক্স অপারেটিং সিস্টেমটা চালু করার পর আমাদেরকে প্রথম হচ্ছে দেখি একদম উপরে কোনায় আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, ফাইল আছে, ওখানে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি আবার পরে আপনাদেরকে গ্রাফ আকারেও দেখাবো কীভাবে এটা কাজ করতে হবে, একদম চিত্রের মাধ্যমে দেখাবো। প্রথমে আমরা হচ্ছে দেখি তাহলে যেটা করতে হবে অ্যাপ্লিকেশন হচ্ছে দেখে আমাদেরকে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা হচ্ছে যে ওখান থেকে যাবো হচ্ছে অ্যাক্সেসরিজ, যে একটা ফাইল আছে নিচে, তাহলে দেখবেন আমরা অ্যাক্সেসরিজটা আমরা হচ্ছে দেখি ওপেন করবো। অ্যাক্সেসরিজের পর আমাদেরকে যে কাজটা করতে হবে, GEDIT নামে একটা ফোল্ডার আছে অ্যাক্সেসরিজের পাশে দেখাবে, ওটা আমাদেরকে ওপেন করতে হবে। তারপরে যাই ওটা ওপেন করবো আমরা। ওপেন করার পর হচ্ছে যে আদার ডকুমেন্ট একটা অপশন আসবে, অর্থাৎ ওপেনটা ক্লিক করলে আমরা একদম ওপেনের নিচে দেখা যাবে যে আদার ডকুমেন্ট নামে একটা অপশন আছে, ওপেনটা ক্লিক করতে হবে। তার আগে কিন্তু দেখাবে না আদার ডকুমেন্টটা। ওপেনটা ক্লিক করার পর নিচে দেখা হবে যে আদার ডকুমেন্ট। তো আদার ডকুমেন্ট থেকে আমাদেরকে যেতে হবে যে কি মাই কম্পিউটার নামে যে একটা ফাইল আছে ওটাতে আমাদেরকে যাইতে হবে। কম্পিউটারে যাওয়ার পর আমাদেরকে যাইতে হবে যে ইটিসি নামে একটা ফোল্ডার আছে, ইটিসি নামে ওই ফোল্ডারটাতে যেটা আমাদেরকে যাইতে হবে। ওটাতে যাওয়ার পর আমাদেরকে সার্চ দিয়ে দেখতে হবে grub.d নামে একটা ফাইল আছে, ওই ফাইলটা আমি আবার বলছি grub.d, এইটা দিয়ে আমরা সার্চ দিবে এই ফাইলটা আমরা হচ্ছে দেখবো। এই ফাইলটা দেখার পর এটা হচ্ছে আমরা এখানে খোলার পর অনেকগুলো ফাইল আসবে, যেটার ভিতরে আছে যে কি 41 অর্থাৎ excelli.customs নামে একটা ফাইল আছে। আমাদেরকে ওই ফাইলটা ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদেরকে কিছু কাজ করতে হবে, যে কাজগুলো হচ্ছে দেখি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতেছি। এই যে আমরা যে জিনিসটা ওপেন করলাম এটার থেকে আমরা বুঝবো। ওপেন করার পর আমাদেরকে হচ্ছে দেখি উপরে এখান থেকে এই পর্যন্ত ফাইলটা ঠিক যেভাবে আছে এখানে ডিফল্টভাবে থাকবে, ওটা এইভাবে থাকবে। আর এটাতে কোনো কিছু এডিট করা যাবে না। একটা এন্টার দিয়ে একদম নিচে নামে আমাদেরকে লাল দাগ দেওয়া এই কোডগুলো লিখতে হবে, অর্থাৎ ক্যাট এগুলো বড় হতে হবে। ক্যাট এই যে এই লাইন যেটা আছে এটা হচ্ছে বড় হতে হবে। তারপরে হচ্ছে দেখি এগুলো এইভাবে পর্যায়ক্রমে লিখতে হবে। লাস্টে হচ্ছে যে ইওএফ নামে একটা ফাইল আছে, ইওএফটা বড় হাতে লিখে আমাদেরকে হচ্ছে দেখি এখানে গিয়ে সেট দিয়ে বেরিয়ে যেতে হবে। তারপর আমাদের এখানে যেটা করতে হবে উইন্ডোজ 10 যেটা দেখতেছেন আপনারা, এই উইন্ডোজ 10টা হচ্ছে যে কি আমাদের উইন্ডোজের নাম। এখানে আপনি আপনার নাম দিলে তাহলে হচ্ছে উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমটা আছে ওইটা আপনার নামে শো করবে, অর্থাৎ ওইখানে ক্লিক পরবর্তীতে রিস্টার্ট ওটাই ওপেন করতে হবে। তো উইন্ডোজ 10 লিখছি আমরা এখানে। তারপর এখানকার আমাদের কাজ শেষ। তারপর আমাদেরকে যেটা করতে হবে টার্মিনালে যেতে হবে। লিনাক্সে টার্মিনালে যাই আমাদেরকে এই লাল দাগ দেওয়ালা এই কোডটা লিখতে হবে, অর্থাৎ grub2-mkconfig space
জিরো মাইনাস ও, জিরো হবে না, এটা হবে ও মাইনাস ও স্পেস স্ল্যাশ বুট স্ল্যাশ গ্রাফ টু স্ল্যাশ গ্রাফ ডট সিএফজি এন্টার দিতে হবে। এটা এন্টার দেওয়ার পর এই ফাইলগুলো আসবে, শেষে আমাদেরকে রিবুট দিয়ে বের হয়ে যেতে হবে। তো বন্ধুরা আমরা এটা দেখলাম, এখন আমরা দেখি কীভাবে গ্রাফ আকারে কাজটা করে। এই জন্য আমি আপনাদেরকে একদম চিত্রের মাধ্যমে দেখেছি কোন কোন ফোল্ডারে যেতে হবে আমাদেরকে। প্রথমে আমাদেরকে যে জায়গায় যেতে হবে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করব আমরা। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, অ্যাক্সেসরিজ একটা ফাইল হবে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর। অ্যাক্সেসরিজে যেতে হবে। অ্যাক্সেসরিজে যাওয়ার পর আমাদের এখানে যে GEDIT নামে একটা ফাইল আছে, এটাকে আমরা ওপেন করব। GEDIT ওপেন করার পর আমরা হচ্ছে কি পাবো, হচ্ছে কি ওপেন নামে একটা ফাইল পাবে, এরকম ওপেন থাকবে। এই ওপেন জায়গায় যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে দেখি আমরা এইরকম একটা ফাইল পাবো। এরকম ওপেনে ক্লিক করার পর এরকম আসবে। এখানে হচ্ছে আমাদের আদার ডকুমেন্টে ক্লিক করতে হবে। আদার ডকুমেন্টে ক্লিক করার পর কম্পিউটার নামে আমরা অনেকগুলো ফাইল পাবে। আদার ডকুমেন্টে ক্লিক করার পর এখানে কম্পিউটার নামে একটা ফাইল আছে, একদম নিচ থেকে 3 নম্বরটা কম্পিউটারে ক্লিক করব। তার আমরা এই ফোল্ডারগুলো পাবো। এখানে ইটিসি নামে যে ফাইলটা আমরা দেখতেছি, এই ইটিসি আমরা ক্লিক করব। ইটিসিতে আমরা ক্লিক করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ফাইলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। গ্রাফ ডট ডি, এখানে অটো লেখার পর নিচ দিয়ে আপনার এখান দিয়ে সার্চ বক্স চলে আসবে, অথবা আপনি গ্রাফ ডট ডি লিখলে এমনিটা পেয়ে যাবেন। এই জায়গায় আমাদেরকে যেতে হবে। দেওয়ার পর এন্টার দেওয়ার পর আমাদেরকে অনেকগুলো ফাইল আসবে, যেখানে আমাদেরকে 41 এই ফাইলটা ওপেন করতে হবে। আমাদেরকে 41 মাইনাস কাস্টম নামে একটা ফাইল থাকবে, এই ফাইলটা আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর হচ্ছে যে কি আমাদের ফাইনালি যে ফাইলটা আসবে, ওপেন করার পর এইরকম একটা ফাইল আসবে। আগে আমরা এরকম এইরকম একটা ফাইল আসবে, যেটা আপনাদের আগে দেখেছি। এখান থেকে এই পর্যন্ত থাকবে। তারপর লাস্টে যে আমাদেরকে এই কোডগুলো লিখতে হবে, এই কোডগুলো লিখে এখানে যে সেভ দিয়ে আমাদেরকে বের হয়ে যেতে হবে। বের হওয়ার পর আমাদেরকে ঠিক অনুরূপভাবে সেমভাবে হচ্ছে যে টার্মিনালে গিয়ে আমাদেরকে জিনিসটা দেখাই দিতে হবে। টার্মিনালে গিয়ে আমাদেরকে ফাইলটা কোথায় আছে, এই জায়গায় এই যে টার্মিনালে গিয়ে এই কোডটা আমাদেরকে লিখতে হবে। কোড লেখার পর এন্টার দিলে এইগুলো আসবে। সর্বশেষ হচ্ছে যে আমরা রিবুট দিয়ে বের হয়ে যাব। বের হওয়ার পর আমরা যখন রিবুট দেব তখন হচ্ছে দেখে আমাদের অটোমেটিকলি হচ্ছে যে আপনার শো করবে যে উইন্ডোজ সিস্টেমটা, এবং হচ্ছে যে কি উইন্ডোজটা শো করবে, লিনাক্সটাও শো করবে আমাদের। তো বন্ধুরা, থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে, নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।